যাই হোক প্রিয় ভাইয়েরা, আজকের আয়োজনে আসতে পেরে আমরা খুশি তো? একটু কথা বলেন, আপনারা খুশি তো? খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেটে? খাওয়া দাওয়া করেন নাই না? বহু মানুষ না খেয়ে আসছেন আমরা জানি, দূর দূরান্ত থেকে এসেছেন আমরা জানি। এটাই কোরআনুল কারীমের মুআজিজার অন্যতম একটা। কেননা দুনিয়াতে যদি কোনো রাজনৈতিক মঞ্চ ভরানোর জন্য চেষ্টা করা হয়, তাহলে গাড়ি ভাড়া করা লাগে, লোক ভাড়া করা লাগে, লোককে টাকা দেওয়া লাগে, শাড়ি দেওয়া লাগে, লুঙ্গি দেওয়া লাগে, বিরিয়ানি দেওয়া লাগে। এরপরেও মাঠের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, বলে পকেট মানি দেন, ঠিক কি না? কিন্তু ব্যতিক্রম কোনটা? কোরআনের মাহফিল। রাত 11টা হয়, খালি পেটে তারপরেও কোরআন শোনার জন্য আসে। এটাই প্রমাণ করে কোরআনুল কারীম এবং তার পক্ষের লোকেরা অনন্য, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আয়োজন, আমাদের আশা বসা আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেখানে আসলাম, এখানে যে কোরআন শোনার জন্য হাজির হয়ে গেলাম, এই যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, জায়গা নাই, তারপরেও বুঝে থাকলে বলেন তো ভাই, এই যে আশা বসা, এটা থেকে আমাদের উপকার আছে না নাই? কথা বলেন, কোরআনের মাহফিলে উপকার আছে না নাই? এক শ্রেণীর লোক বলে কোরআনুল কারীমের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, এইগুলার তেমন কোনো দরকার নাই, এইগুলার প্রয়োজন নাই, এইগুলো নাকি অপ্রাসঙ্গিক, অনেকেই বলে। এবং এই বলাবাদী লোকেরা বিগত সময় আমাদেরকে এত কষ্ট দিছে যে একটা মাহফিল করতে গেলে তার জন্য অনুমতি নিতে 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 কোন বক্তা আসবে আর আসবে না সিলেক্ট করতে করতে মানুষ যারা আয়োজক তাদের অবস্থা খারাপ ছিল, ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমকে পছন্দ করেন নাই। আল্লাহ এই জুলুমকে অপছন্দ করে যারা এইগুলা কাজ করত, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, এমন শিক্ষা দিয়েছেন, একসাথে পৃথিবীর ইতিহাসে 300 জন এমপি বাংলাদেশ কেন কোন দেশ থেকে গায়েব হয়, এটা পৃথিবীতে আগে নজির নাই, ঠিক কি না? যারা আমাদেরকে বলতো আপনাদেরকে দেখে নিবেন, আপনাদের সাথে খেলবেন, আজকে আমরা দেখতে পাই এই খেলোয়াড়গুলিকে আর খুঁজে পাওয়া যায় না, ঠিক না ভাই? খেলার আগে অন্তত প্লেয়ারগুলির হুঁশ করা উচিত ছিল যে আপনি কোন কথা বলছেন, এই কথার ধাক্কা কোথায় মারবে। অতএব যারা অবিবেচকের মতো আচরণ করেছেন, আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে কোরআন শুনতে আসি আমরা, বুঝে থাকলে বলেন তো, এই কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা বলতে হবে। আমার ইয়াং যারা আছেন, তরুণ যারা আছেন, আপনারা দাঁড়ায় আছেন, মনে করেন না দাঁড়ায় আছেন খানিকক্ষণ চেহারা দেখছি আর চলে যাবেন। দাঁড়ায় আছেন, আজকে দাঁড়ায় থাকারও পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না? আমি সরাসরি শরীয়তপুর থেকে এই জায়গায় আসছি। আমি 800 কিলোমিটার জার্নি করে, 750 কিলোমিটার জার্নি করে আসতে পারলে আমার ভাই যারা আসছেন তারা ইনশাআল্লাহ কোরআন শোনার জন্য 1 ঘন্টা দাঁড়ায়ও থাকতে পারবেন, ঠিক কি না? এই রংপুরের মানুষকে নিয়ে সারা দেশের মানুষ অনেক টিটকারি করছিল, অনেক ধরনের কথা বলে, মঙ্গা পীড়িত মানুষ বলে, বিভিন্ন বিকৃত নামে গালাগালি করে, কিন্তু তারা জানে না রংপুর এবং উত্তরাঞ্চলের মানুষের বাইরের অবস্থান যেমন হোক, অন্তরগুলা নরম, অন্তরগুলা সরল, এই মানুষগুলো আল্লাহর প্রিয় পাত্র, এদের মনের মধ্যে কোনো বক্রতা নাই, ঠিক কি না? অনেক কথা আপনারা বলেছিলেন, কিন্তু এক আবু সাইদ বুক চিতায় দিয়ে দেখায় গেছে যে বাংলাদেশকে ওই সকল ফ্যাসিস্টদের থেকে মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের রংপুরের রক্তটা আল্লাহ কবুল করছেন, ঠিক কি না? অতএব আমি আপনাদের কাছে বলতে চাই, এই যে আসলেন কোরআন শোনার জন্য, বুঝে থাকলে বলবেন লাভ আছে না নাই? কম না বেশি? যেই লাভ আছে আর যেই লাভ বেশি, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। একজনকে এখন ধরবো, কোরআন থেকে বলতে হবে, কি বুঝে আপনি বলছেন? বুঝে। বলবে হুজুর আমি বলিনি, তাই না? কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমরা লাভ কি এইটা আমরা বুঝি না। কোরআনুল কারীম যে শুনতে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা এত কষ্ট করে আসলো, দাঁড়ায় থাকলো, পা ব্যথা হয়ে গেল,
কিন্তু জান্নাতে যখন যাবে, যাওয়ার পরে এক জান্নাতি আরেক জান্নাতিকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি ভাই, দুইজনই জান্নাতে, কিন্তু তোমার জান্নাতে মর্যাদা এত উপরে, তুমি এত স্ট্যাটাস, তোমার বাড়িটা এত সুন্দর, তোমার মর্যাদা এত উচ্চ কেমনে? ও বলবে, দুনিয়ার বুকে মাজালিসু জিকির ছিল কতগুলা, যেই জিকিরের মজলিসে আমি বসেছিলাম, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছিলাম, ওইটাকে আল্লাহ কবুল ইবাদত হিসাবে কবুল করে আল্লাহ জান্নাতে আমার মর্যাদা বাড়ায় দিয়েছে। তাহলে এই মাহফিলে আসলে লাভ আছে না? প্রিয় ভাইয়েরা, ভালো করে জেনে রাখবেন, কোরআনুল কারীম শোনার জন্য যে এসেছেন, এই কোরআন কমসে কম